দেখে মনে হবে কচুরিপানা ও ময়লা পরিষ্কার করা হয়েছে এই খালে। সেই কচুরিপানা পরিষ্কার শেষে মাছ ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে খাল খননের জন্য মোট অঙ্কের টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে শুধুমাত্র কচুরিপানা ও মাছ ধরাতেই সীমাবদ্ধ ছিল। খাল খনন না করে বরাদ্দের টাকা লোপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালের মাটি খালে রেখে সরকারের পুরো টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায় ঠিকাদারের লোকজন, এমন অভিযোগ স্থানীয়দের। সরকারি বরাদ্দে কোথাও কোনো কাজ হয় নাই। খালি ওই কচুরি মুচুরি রুডে সাইড দিয়ে করিয়া পরিষ্কার করে দেখাইছে, খালের পানি ছেড়ে দিয়েছে, জোয়ার উঠেছে, যে খাল কাটছে। উপজেলায় এলজিইডি সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে 2023-24 অর্থ বছরে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালীর মির্জাগঞ্জের বেতাবনিয়া ও চাকরখালী খালের প্রায় 1.375 কিলোমিটারের খনন, রেগুলেটর মেরামত ও অফিস মেরামতের জন্য 15,92,221 টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় চৈতা বাজিতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। 5টি এলসিএস কমিটির মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করার কথা, আর কাজটি পরিচালনা করে মির্জাগঞ্জ উপজেলা এলজিইডি। নিয়ম মতে খাল খননের বিল উত্তোলন করতে এলসিএস কমিটির সদস্যদের উপস্থিতিতে বিল দেওয়ার কথা, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এলসিএস কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে জাহাঙ্গীর গাজী ও বেলাল মৃধা নামে দুই ব্যক্তি বিল উত্তোলন করে নিয়ে যায় বলে অভিযোগ এলসিএস কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের। অ্যাকাউন্টের চেক ছিল, এটা তো যৌথ অ্যাকাউন্ট, একজনের কাছে, আমার যৌথ অ্যাকাউন্টের চেক একজনের কাছে ছিল। এখন পরে শুনছি যে বিল তুলে নিয়ে গেছে। এখন জাল তুলছে, আমি তো স্বাক্ষর দেন না, স্বাক্ষর দেন আছে না, আমি স্বাক্ষর দেইনি। সরজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় কোন রকম খাল খনন বা নিষ্কাশনের চিহ্ন নেই খালগুলোতে। খালে হাঁটু পরিমাণ পানি, পাড়ে দাঁড়ালে দেখা যায় তলদেশের মাটি। স্থানীয়দের অভিযোগ, খাল খননের নামে মাছ ধরে ও কচুরিপানা পরিষ্কার করে দায় সেরেছে ঠিকাদার। কথায় কথায় উঠছে, এই গেলে একটু কচুরি সাফ করছে দেখছি ওই মাথায় দিয়ে। এই এছাড়া আমি আর এই কাজটা করাইছে বেল্লাল, আল্লাহ শুনছি বেল্লাল জাহাঙ্গীর। আমার এই খাল কাটা হয় না, খালে পানি ছায় না, মাছ ছায় না, কিছু ছায় না, খাল যেরকম ফেরমই। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান চৈতা বাজিতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর গাজী ও সম্পাদক বেলাল মৃধার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এদিকে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল মাস্টার জানান, খাল খননের বিষয় কিছুই জানেন না তিনি। আমি সমিতির সভাপতি, কিন্তু এলসিএস এর সাথে আমি সম্পৃক্ত নাই। এলসিএস এর লোকজনই জানে ওটা কিভাবে করছে, কত পার্সেন্ট করছে, কত পার্সেন্ট বিল উঠছে কি আদা উঠছে না, এই ব্যাপারটা আমি জানি। মির্জাগঞ্জ উপজেলার প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী জানান, এই কাজ যে সময় বাস্তবায়ন করা হয়েছে তখন তিনি ছিলেন না। আমি গত 2024 সালের 20 আগস্ট এখানে যোগদান করছি। আপনারা যে খালটার কথা বলছেন, এই খালটা এর আগে কাটা হয়েছে এবং এর আগে ফাইনাল বিল দেওয়া হয়েছে। সুতরাং এই খালের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি তৎকালীন উপজেলা ইঞ্জিনিয়ার যে ছিলেন তার সাথে যোগাযোগ করলে আপনি তথ্যটা পেয়ে যাবেন। খাল খননের নামে এভাবে সরকারি অর্থ লোপাট করলেও নীরব ছিল এলজিইডি কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, তৎকালীন এলজিইডি কর্মকর্তার যোগসাজশে এই অর্থ নয়ছয় করা হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, সময়ের আলো।